আমি একটা মাহফিলে যাচ্ছি ঝিনাইদহ, কোথায়, তখনও পদ্মা সেতু হয় নাই। যাচ্ছি মানিকগঞ্জ দিয়ে দৌলদিয়া পাটুরিয়া ঘাট দিয়া, ওইখানে আবার ফেরি। তো ফেরিতে আমাদের মহব্বতের লোকজন আছে, তাড়াতাড়ি করে আমাদেরকে গাড়িতে উঠাই টুটাই দেয়। গাড়ি উঠছি, উঠার পর আসরের ওয়াক্ত হয়ে গেছে, শেষের দিকে তাড়াতাড়ি করে ছাদে চলে গেছি। ছাদে যাওয়ার পরে ওই জায়গায় নামাজের জায়গা আছে, এখন নামাজ পড়বো। এখন সন্ধ্যাও চলে গেছে, সূর্য আকাশে নাই, আবার মাগরিবও হয় নাই, আসরের শেষ মুহূর্ত, বড় বিভ্রান্তিকর সময়। উপরে মসজিদ এরকম না যে ফেরির স্থায়ী পার্মানেন্ট কেবলা ঠিক আছে, ও বিভিন্ন সময় ফেরি বিভিন্ন দিকে ঘোরে। এখন নামাজ কেমনে পড়বো? পকেটে ছিল মোবাইল, শার্ট করে মোবাইলটা বের করলাম। মোবাইলটা বের করে, আপনারা জানেন আমাদের মোবাইলের মধ্যে কম্পাস আছে, আছে না ভাই? এই যুবকেরা, মুরব্বীর আন্দাজে হো বললে হবে না কেন? যুবকেরা বলো, কম্পাস আছে কিনা ভাই? এই যে কম্পাস দেখছেন, ফেলে দিলাম। এই যে দেখেন, আপনাদের এখানে বলে দিব আমি, আপনাদের কেবলা কোন দিক? কেবলা এইদিকে, ঠিক না? না, কেবলা উত্তর দক্ষিণ থেকে কেবলা ঠিক। আমি উঠে দেখে ঠিক করে চাট করে 2 রাকাত নামাজ পড়ে নিছি। এক মুরব্বী দূরের থেকে আমারে ফলো করছে, যে এই ছেলে আসলো, কিছু জিগালো না, শার্ট করে কি ফেললো, নামাজ পড়লো। বাবা আর সে বলতেছে নামাজ শেষে, বাবাজি আমিও তো নামাজ পড়বো উপরে উঠে, এর কাছে শুনি কেবলা কোন দিক? ও বলে একটু এদিকে, আরেকজন কয় একটু এদিকে, আরেক কয় সোজা, কয় ঘুরে গেছে। মানে বাঙালির কাছে জিজ্ঞাসা করলে ওর জানা না থাকলেও পদ্মারি ফলানোর জন্য এটা কিছু বলাই লাগবে, আছে না ভাই? ফেনীর দিকে তো আরো বিরক্তিকর অবস্থা। ফেনীর দিকে লোক আপনি ইমার্জেন্সি, খুব সাংঘাতিক জরুরত আপনার। আমি জিজ্ঞাসা করছি, ভাই মাহফিলটা যে আমি যাব, এই আরোয়া পাড়াটা কোন দিকে? উনি প্রথমে দাঁড়ায় বলেই দিতে পারে ডাইনে বামে, উনি প্রথমে বলবে। তাহলে মাহফিলে যাবেন কেন? আরে মাহফিলে যাবো কেন মানে, আমার তো ইচ্ছা মাহফিলে। আগে সে একবার বল, তাহলে মাহফিলে যাবেন কেন? আরে আরে মাহফিলে যাওয়ার জন্যই তো শুনছি বেটা, সময় নাই হাতে। উনি আগে পোস্ট নিয়ে জিজ্ঞাসা, তাহলে মাহফিলে যাবেন কেন? আপনি বক্তা কেন? এই ক্যান 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 করে আমার তো মাথা গরম। তো এই তারপরে একদিক বলে দিবে, দিক জানুক না জানুক একটা দিক বলে দিবে। তো এখন ওই মুরব্বী বলতেছে, বাবা বহুত কষ্টে আমি দিক টিক টুকায়া নামাজ পড়ছি, আপনি এসে দেখলাম শার্ট করে নামাজ পড়লেন, কেমনি নামাজ পড়লেন আমার একটু বলেন তো। বললাম, চাচা মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে, এই কম্পাস উত্তর দক্ষিণ দেখায়, এর বিপরীত দিকে। আমরা যেহেতু কেবলার পূর্ব দিকের মানুষ, পশ্চিম দিকে আমি বুঝ, ছোটবেলায় তো আমিও হাতে দেখছি কম্পাস, এইটা কি এখন মোবাইলে উঠে নাকি? বলে হ্যাঁ। কয় বাবা আমিও বিভিন্ন জায়গায় মুসাফির হই, নামাজ পড়া লাগে, তো আপনি যদি একটু আমারে কম্পাসটা উঠায় দেন আমার মোবাইলে, তাহলে আমার জন্য খুব ভালো হয়। আমি বললাম, কোনো টেনশন নিয়েন না, আপনি কম্পাস কেমনে ব্যবহার করতে হয়, কম্পাস কেমনে উঠাতে হয়, সব আমার দায়িত্ব। মোবাইল দেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। মুরব্বী খুশিতে গদগদ হয়ে পকেট থেকে টান দিয়ে বাইর করে আমার হাতে মোবাইল দিছে। হাতে নিয়ে দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? বাটন মোবাইল। এই বুঝে থাকলে বলেন, এই বাটন মোবাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস নামবে? এই মুরব্বী বলতেছে না, উনার তো নিজেরই বাটন মোবাইল। এই যুবকেরা বলে নামবে ভাই, গুগল প্লে স্টোর আছে, এর মধ্যে কোনো অ্যাপস নামানো যাবে? আপনার অ্যাপস নামানোর জন্য আপনার নিজে আগে উপযুক্ত মোবাইলটা হওয়া লাগবে। কারণ আল্লাহ যে গুণাগুণের কথা বলেছেন, আল্লাহর গুণ ঠিকই কাজ করবে, কিন্তু এই গুণাগুণ অর্জনের জন্য, এই নিয়ামত পাওয়ার জন্য আল্লাহর দেওয়া বর্ণনা অনুযায়ী আপনাকে এই গুণাগুণওয়ালা ইনস্টল হওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়া লাগবে। আজকের আলোচনা 3টা এমন গুণ যেইগুলো আমাদের জীবনে ধারণ করলে আল্লাহর রহমত বরকত পাওয়ার উপযুক্ত হয় বান্দা। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3টা পয়গম্বরের জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা উদাহরণ দিচ্ছেন দুনিয়ার মানুষের জন্য। আমরা কোরআনুল কারীমের আয়াতগুলা যখন শুনেছি, যখন পড়েছি, আমরা মনে করেছি এইগুলা পয়গম্বরদের জীবন আর কিচ্ছা বোধহয় আল্লাহ শোনান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ কোরআনকে সকল কিছুর জন্য উপযুক্ত ব্যাখ্যা স্বরূপ তোমাদেরকে দান করেছেন। আল্লাহ বলছেন, আমি কোনো কিছু তোমাদের জন্য গল্প শোনানোর জন্য দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা পয়গম্বরের কথা বলছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা?
আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয় 18 বছর ধরে অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার মতো অসুস্থতা আল্লাহ এই দুনিয়ায় তার কোনো বান্দাকে দেন নাই। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম অনন্য ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম এত অসুস্থ, কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, আল্লাহর কাছে কখনো কিছু বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা কোরআনে যেটা দিয়েছেন ওইটার শানে নুজুলের মধ্যে মুফাসসিররা বলছেন আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় সব মানুষ তার কাছ থেকে দূরে চলে গেল, তার আপনজন তার পরিবার সব তাকে ফালায় রেখে গেল। কেবল তার কাছে 3 জন থাকেন, 2টা বন্ধু আর তার স্ত্রী। এক বন্ধু সকালবেলা আসে সন্ধ্যা পর্যন্ত থাকে, আর একটা সন্ধ্যার সময় আসার পরে সকালের বন্ধু চলে যায়। আর তার স্ত্রী তার কাছে থাকেন তার জন্য খেদমতের জন্য, এর বাইরে তার কেউ নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের এক বন্ধু একদিন সকালে আসছে, সন্ধ্যাবেলা যখন দ্বিতীয় বন্ধু এসে চলে যাবে, সকালের বন্ধু তখন সন্ধ্যার বন্ধুকে নিয়ে আইয়ুব থেকে একটু দূরে সেরে যে বাহিরে যে বলতেছে, ও দোস্তরে কত আর কত, দেখতে দেখতে 18 বছর পার হলো, দুনিয়ার কত মানুষ অসুস্থ হলো আবার অসুস্থ হলো, কিন্তু নিশ্চয়ই আইয়ুব এমন কোন গুনাহ করেছে যেই গুনার কারণে আইয়ুবকে আল্লাহ 18 বছর পর্যন্ত সুস্থ করে না, মুক্ত করে না। কি এমন গুনাহ আইয়ুবের বলতো বন্ধু? ওই বন্ধু কোনো কথা না বলে চুপ করে আছে। বাকি বন্ধু যখন চলে গেছে, উনি আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, আইয়ুব একটু আগে যেই বন্ধু আসছিল সে একটা কথা বলেছে। আইয়ুব বলছেন, বন্ধু তোমার বলার দরকার নাই, আমি ও কি বলেছে বাহিরে তোমরা ছিলে, ভিতরে আমি থাকা অবস্থাতেই শুনে ফেলেছি। আইয়ুব আলাইহিস সালাম এরপরে ওই বন্ধুকে বাহিরে বের করে দিলেন, দেওয়ার পর আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আয় রব্বুল আমিন তুমি আমার সবই জানো, তবে আজকে আরেকটা কথা তোমার কাছে একটু উচ্চারণ করে বলতে চাই। আমার বন্ধু বলে আমার নাকি এমন গুনাহ যেই গুনার কারণে আল্লাহ আমাকে 18 বছর তুমি অসুস্থ রাখছো। কিন্তু তোমার কাছে বলতে চাই আল্লাহ একটা কথা, একদিন আমি কাজ করে বাড়িতে এসেছি, রাস্তার পাশে 2 জন পথিক ঝগড়াঝাটি লাগায়া যাচ্ছে আর কথা বলতে বলতে যাচ্ছে। কি নিয়ে ঝগড়া করে আমি কান পেতে শুনলাম, দেখি আল্লাহ নিয়ে তারা কথা কাটাকাটি করে। এক পর্যায়ে ওই 2 জন পথিক চিনি না জানি না, শুনলাম একজন আরেকজনের কথা বলতে বলতে আল্লাহ নিয়া একজন আল্লাহরে গালি দিয়ে বসেছে। এই রব্বুল আলামিন আমি তো তাদেরকে চিনি না, কিন্তু আল্লাহকে যে গালি দিয়েছে আমি তো বুঝছি সে আটকায় যাবে। এই রব্বুল আলামিন তারা চলে গেল আমার সামনে থেকে। এরপরে সারাদিন আমি যে কামাই করে এনেছিলাম, কষ্টের কামাইগুলা নিজের পরিবারে ব্যয় না করে যেই ব্যক্তি আল্লাহকে গালি দিয়েছে ভুলে, রব্বুল আলামিন আমি ওই ব্যক্তি তোমার কাছে যেন না আটকায়, এই জন্য আমি আমার ওই দান করার মতো যা ছিল সবগুলা ওই অপরিচিত ব্যক্তির হয়ে একজন মিসকিনকে দান করে দিলাম, যাতে করে আল্লাহর আদালতে আল্লাহ নিয়ে কটু কথা বলা এই ব্যক্তিটা আটকায় না যায়। এই রব চিনি না জানি না, তার জন্য আমি আইয়ুব যদি দান করতে পারি, ওই ব্যক্তি জানি আল্লাহর কাছে আটকায় না যায়, তার জন্য যদি আমার নিজের হাতের কামাই দিয়ে দিতে পারি। আর আমার বন্ধুরা বলে আমি নাকি এমন অপরাধ করেছে যেই অপরাধের কারণে 18 বছর আমি নাকি আটকায় আছি। আল্লাহ আজকে তোমার কাছে আমি একটু আহ্বান করতে চাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আয় রব্বুল আলামিন তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম। কি ফরিয়াদ? আয় রব তোমার কাছে বলতেছি আমি আজকে অসুস্থ, আমার শরীরটা খারাপ, অনেক দিন ধরে আমি তো রোগাগ্রস্ত। আল্লাহ আপনি আমি যদি রোগাগ্রস্ত হই আল্লাহর কাছে কি বলে, আল্লাহ তুমি আমারে ভালো করে দাও, আমারে শেফা করে দাও, ভালো ডাক্তার দেখায় দাও, অপারেশন সাকসেসফুল করায় দাও, ওষুধের মধ্যে বরকত দিয়ে দাও। আইয়ুব আল্লাহর কাছে এইগুলো একটাও বলেন নাই। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দুররু, আয় রব আমি অসুস্থ, তোমার কাছে একটা ফরিয়াদ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, যদি যত ধরনের দয়া আছে সবগুলা দয়ার মালিক তো তুমি আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের এই ডাক আল্লাহর কাছে এমন পছন্দ হলো, তার ভাষাটা আল্লাহর কাছে এমন পছন্দ হলো, আল্লাহ রব্বুল আলামিন আইয়ুবের ডাকে সাড়া দিতে এক মুহূর্ত দেরি করেন না। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী
আইয়ুব আলাইহিস সালামের হাত ধরে তাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে গেছেন। তিনি হাঁটতেও পারেন না, ভালো করে বোঝে, নিয়ে যায় বাথরুমের মধ্যে ঢুকিয়েছেন। ঢুকানোর পরে বাহিরে এসে অপেক্ষা করছেন কখন স্বামী আসবে। আসার পরে আবার তাকে নিয়ে ঘরে যাব। এমন সময় আইয়ুব আলাইহিস সালাম বেরিয়েছেন ওয়াশরুম থেকে। বেরানোর সাথে সাথে একটা ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছে। আসার পরে বলছে, আইয়ুব আলাইহিস সালাম, আপনার তো অনেক কষ্ট, হাঁটতেও কষ্ট, কিন্তু একটু কষ্ট করে আপনার যে পা, ওই পাটা একটু এত দূর পর্যন্ত উঁচু করতে পারবেন না। আপনাকে বলছেন উরকুদ বিরিজলিকা হাযা মুক্তাসালুম বারিদুন ওয়া শারাব, আপনার পা দিয়ে একটু গোড়ালি দিয়ে বাড়ি দিয়ে দেখেন কি ঘটে যায়। আইয়ুব আলাইহিস সালাম যেই না বাড়ি দিয়েছেন গোড়ালি দিয়া, গল গল করে নিচ থেকে পানি ওঠে। আল্লাহ বলছেন এটা গোসলযোগ্য, এটা সুপেয়, এটা ঠান্ডা। আইয়ুবকে বলছেন আপনার হাতের যে লোটা আছে ওইটা দিয়ে তোলার পরে একটু আপনার গায়ে দেন, অথবা ওই পানিটা আপনার গায়ে একটু ছোঁয়া দিয়া দেখেন তো। আইয়ুব আলাইহিস সালামের পায়ের বাড়িতে যেই পানি আসছে, আইয়ুব আলাইহিস সালাম তুলে গায়ে দিতে দেরি। আইয়ুব আলাইহিস সালাম 18 বছরে যেরকম সুন্দর ছিলেন তার থেকে দ্বিগুণ সুন্দর হতে দেরি হয় না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী অপেক্ষা করেন, স্বামী কই, আসবে কখন, এতক্ষণ আসে না কেন। অনেকক্ষণ পর তাকায় দেখে একটা যুবক একদম তার স্বামীর মতো দেখতে, সামনে দিয়ে হেঁটে যায়, আরো সুন্দর দেখতে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন মাথায় কাপড় টেনে দিয়ে, এই যুবক, আমার একজন অসুস্থ স্বামী এইখানে বাথরুমে পাঠাইছিলাম, উনি এখনো আসে নাই, দেখছো কিনা খুঁজে পাই না, তোমার মতোই দেখতে ছিলেন যুবককালে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন ঘুমটা উঠাও, কারে কি বলো, আমি সেই আইয়ুব, আল্লাহ একটু আগে আমার এই পানি বের করে দিয়া আমার এরকম সুস্থ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ুব আলাইহিস সালামের এই ডাক আল্লাহর কাছে পৌঁছাতে এক মুহূর্ত দেরি হয় নাই। আইয়ুবের কথা আল্লাহ শুনেছেন, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ তার পরিবার পরিজন ফিরায় দিয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে তার প্রতি রহমত দান করেছেন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, কোরআন শুনে তো আইয়ুবের ঘটনা শুনলা, কিন্তু এই বশিকপুরে বসে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে তোমার লাভ কি? আল্লাহ বলছেন লাভ একটু আছে, ওয়া যিকরা লিল আবিদিন, আমি আল্লাহ কেবল তোমার আইয়ুবের ঘটনা শুনাই নাই, আল্লাহ বলছেন যিকরা লিল আবিদিন, আমার যারা আব্দ হবে, আমার যারা গোলাম হবে, আমাকে যারা মাবুদ হিসাবে মেনে নিয়ে প্রকৃতার্থেই গোলামের জীবন যাপন করবে, আল্লাহ বলছেন আমার ওই আব্দের জন্য এর ভিতরে স্মরণযোগ্য শিক্ষণীয় আল্লাহর পক্ষ থেকে ঘটনা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এর মধ্যে ঘটনা আছে, স্মরণ আছে, শিক্ষা আছে, আল্লাহর আব্দ হবে যারা, তাদের জন্য এর মধ্যে দিক দর্শন আছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর গুণাগুণ ভালো করে বুঝেন, কেউ যদি প্রকৃত আল্লাহর আব্দ হতে পারে, উবুদিয়্যাত যদি বুঝে নিতে পারে, আল্লাহ বলছেন ওই আইয়ুবকে যেরকম আল্লাহ ডাকতে দেরি, শুনতে দেরি নাই, রহমত দিতে দেরি নাই, পরিবার ফিরায় দিতে দেরি নাই, ধন সম্পদে পূর্ণ করে দিতে দেরি নাই, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর গোলাম হবে, প্রকৃত আব্দ হবে, আল্লাহ তাদেরকেও আইয়ুবের মতো দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহর আব্দ হতে হবে। কি হতে হবে? একটু মুখ দিয়ে উচ্চারণ করে বলেন কি হতে হবে? আপনারা তো বলবেন হুজুর বলেন কি, আমরা তো সবাই আব্দ, আমার আল্লাহ মাহবুদের শিকার দিয়ে আমরা আসছি। প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝেন, এই মুখের কথায় এই কেবলমাত্র আল্লাহ আমার মাহবুদ আর আমি আল্লাহর গোলাম, এইটুকু বললে আল্লাহর আব্দ হওয়া যায় না। আল্লাহর আব্দ হওয়ার জন্য আপনাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হয়, আপনাকে একটা ম্যানেজমেন্টের মধ্যে ঢুকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটা উদাহরণ দেই, আপনাদের বশিকপুরে এই জায়গায় হাই স্কুল আছে ভাই, একটা ছেলে হাই স্কুলে ক্লাস 6-এ 1 জানুয়ারি 2022 ভর্তি হয়েছে, হওয়ার পরে 1 জানুয়ারি 2023 সালে ক্লাস 7-এর ক্লাসে যায় বসছে। স্যার সবার নাম ডাকছে, ওর নাম ধরেন আব্দুল গনি, ওর নাম নাই। ও বলছে স্যার আমার নাম নাই কেন, 2022 সালের 1 জানুয়ারি আমি ভর্তি করে গেছে, আমার বাপ চো আমারে ভর্তি করে দিয়ে গেছে। স্যার বলছে যে তুই কে রে?
তুই করে মানে আমার দেখেন আপনি ক্লাস 5-এ ভর্তিতে নাম আছে কিনা, হ্যাঁ চেক করে দেখে আছে, কিন্তু তারপরে এরপরে কোনোদিন ক্লাসে আসে নাই, কোনোদিন প্রথম সাময়িক পরীক্ষায় দেখা যায় নাই, দ্বিতীয় সাময়িকে নাই, ফাইনালে নাই, স্কুলের অ্যাসেম্বলিতে নাই, স্কুলের অ্যাটেন্ডেন্সে নাই, স্কুলের খাতায় তার কোনোদিন হাজিরা নাই। বুঝে থাকলে বলেন, ক্লাস 6-এ ভর্তি হয়েছিল ঠিকই, কিন্তু এরপরে পরীক্ষায় নাই, এরপরে বার্ষিক পরীক্ষায়, প্রথম সাময়িক পরীক্ষায়, ক্লাসে, রুটিনে কোনো কিছুতেই নাই। ওই ছেলের নাম কি ক্লাস 6-এ থাকবে? বুঝে বলেন, আপনাদের এলাকায় তো থাকবে, থাকবে? থাকবে না। মায়ের পেটের থেকে বেরোয় আসছি, আমি চিন্তা করছি অটো মুসলমান, এইটার কোনো কাটাকাটির কোনো চান্সই নাই। এরপরে নামাজ পড়ে না, ইসলাম মানে না, আল্লাহর দিকে চলে না, আল্লাহর দেওয়া নিয়ম কানুন একটাও ফলো করে না, কিন্তু উনি বিরাট বড়, কয় নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আছে না ভাই? ওরে বদমাইশের বদমাইশ, সপ্তাহে কোনোদিন নামাজ নাই, জুম্মার দিন অনেক কষ্ট করে 1:45-টার সময় আসে মসজিদের ভিতরে ঢুকে না, এই বাউন্ডারি ওয়ালের বাইরে বসে, পুকুরের পারে বসে, এরপরে ফেসবুক চালায়, এ ঠেলা দে ঠেলা, এই পরে দুনিয়ার সব খবর শেষ করে তারপরে মসজিদের খুতবা শেষ, সুন্নত শেষ, একামত শেষ, কতকামাতির সালাত শুনে মসজিদের মধ্যে দৌড় লাগায়, এক জুতা পুকুর পারে আর এক জুতা মসজিদের বারান্দায়। কথা বলেন, আছে কিনা? এও নাকি মুসলমান? এও কি মুসলমান? এও নাকি ঘোষণা দিছে যে আমি আল্লাহর আব? এত সোজা নয়। দুনিয়ার স্কুলে যদি আপনার নাম না থাকে তো বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলছেন আগে আল্লাহ সাক্ষ্য দিতে হবে, তারপরে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আপনার নামাজের খবর নাই, নামাজ না পড়লে আবার মুসলমান কেমনে থাকে? এটাই তো সালফে সালেহিনরা বুঝতেন না। প্রিয় ভাইয়েরা, অতএব বলবো, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর আব্দ হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর আব্দ কেমনে হয়? আল্লাহ যা বলেছেন বিনা বাক্য ব্যয় আপনি যদি মেনে নেন তাহলে আপনি আল্লাহর গোলাম, ঠিক না? এখন আমরা কি সবকিছু বিনা বাক্য ব্যয় মেনে নেই ভাই? আমাদের সবকিছুতে জিজ্ঞাসা আছে, আল্লাহর অমুক বিধান কেন হলো, তুমুক বিধান কেন আসলো, এটা এরকম তো হওয়া উচিত ছিল না, আছে কিনা? বলবেন হুজুর উদাহরণ দেন। উদাহরণ দেই, আপনাদের এই সমাজে বিয়ে শাদী হয় না ভাই? হয় না? বোনের বিয়ে, ভাস্তির বিয়ে, নাতনির বিয়ে, বন্ধুর বিয়ে, হয় কিনা? বিয়ের ফরজ কি কি বলতে পারবেন কেউ? আমি তো পুরস্কার সাথে নিয়ে আসি না, তাহলে পুরস্কার দিতাম। বিয়ের ফরজ কি? বিয়ের ফরজ হচ্ছে ইজাব আর কবুল। আর কেউ কেউ বলেছেন দেনমোহরটাও ফরজ। ওয়াজিব কি? ওয়াজিব সাক্ষী দেওয়া। আর একটা ওয়াজিব বা সুন্নত আছে, সেটা কি? আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমার ছেলের বাড়িতে নিয়ে অলিমার একটা অনুষ্ঠান করো, তাহলে একটা ইজাব, একটা কবুল, একটা অলিমা, সাক্ষী দেওয়া, আপনার বিয়ের কারবার শেষ। এই তো। কিন্তু আপনাদের বশিকপুরের বিয়ে কি ভাই? বিয়ের শুরুর 2.5 দিন আগের থেকে ডিস্টি 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 ডিস্টি, আছে না? কথা বলতে হবে, আছে কিনা? হলুদ আছে, মেহেন্দি আছে, ভাবিদের গা ধোয়ানি ডলানি গেট ধরা আছে। এরপরে অনুষ্ঠান শেষ করার পরে বউ নিয়ে চলে যাবেন কমিউনিটি সেন্টারে, কমিউনিটি সেন্টারের পরে সেলফি পার্টি আর সেলফি বাজি, আছে? আরে ভাবির ই করে নাই, সবাই বলো চিজ চিজ। আরে জিজ্ঞাসা করছে তুই কে রে? চিনলাম না তো। কয় আমি এলাকা তো দেশা তো পাড়া তো ভাই, আছে কিনা? কেউ একজন বলছে এইগুলা গান বাজনা করা যাবে না, এই সকল হলুদ নামের এই সকল ভণ্ডামি করা যাবে না, এই সকল অন্যায় করা যাবে না, এই সকল জাতটার সাথে দেখা করা যাবে না, বেপরদাগিরি করা যাবে না, ভাবিরা কেন তাদের গায়ে হাত দিবে, এইগুলা করা যাবে না, এই সকল কাজ ইসলামের মধ্যে নাই। যেই না বলছে 2-4 জনের মধ্যে আপডেটেড সেই রকম হামরা চামড়া আছে, ওরা বলছে কি তোমাদের ইসলাম, একটু আনন্দ করা যাবে না, একটু ফুর্তি করা যাবে না, একটু ছবি তোলা যাবে না, একটু গান গাওয়া যাবে না, একটু নাচা যাবে না, একটু হলুদ লাগানো যাবে না, একটু মেহেন্দি সন্ধ্যা করে না 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 না। পাশে যেগুলো বন্ধু ছিল খাটাস মার্কা, ওরাও বলছে ঠিকই বলছিস দোস্ত, তোর সাথে আমরাও একমত, আছে কিনা? একটু আগে না বললেন আপনারা আল্লাহর যা বিধান আছে সব বিনা বাক্য ব্যয় মেনে নেন? কোথায়? আল্লাহর বিধানকে যেখানে মন চাই আমরা সেখানে সাইজ করি, ঠিক কিনা? আবার নিজেদেরকে ঘোষণা দিছে যে আমরা সবাই আল্লাহর আব। এই জন্য আমি বলছি, নতুন করে যারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে যারা আছেন, বুদ্ধি শিখাই দিলে বাঁচবেন, তাছাড়া বাঁচবেন না। আমি এটা বুদ্ধি শিখাই দিতে চাই। দিব? সবার 10 টাকা করে দেওয়া লাগবে, আমারে দিবেন? সেই রকম বুদ্ধি
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি পড়ছি না আমরা? এইটার একটুখানি বুদ্ধি করে কারেকশন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, বুদ্ধি কি বলতে হবে? ওয়া কিছু কিছু কুতুবিহি, আল্লাহ আমার যতটুকু মনে চাই ওইটুক মানি, সব কথা তোমার শোনা লাগবে। কে বলছে? রাজি আপনারা? রাজি? এই কোরআনের কেউ যদি একটা চুল, একটা অক্ষর, একটা জবর স্বীকার করে তার ঈমান থাকবে না, ঠিক কিনা? পণ্ডিতি চলবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের আব্দ হতে হবে। রাজি আমরা? রাজি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা নাম্বার 1 গুণ। কোন বান্দা যদি আল্লাহর একবার আব্দ হয়, আল্লাহ বলছেন আমি তার জন্য কি দিব? আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা তো ইসমাইলের কথা অনেকবার শুনেছ, কিন্তু ইসমাইলকে নিয়ে কখনো কি একটু ভেবে দেখেছ? ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ কুরবানি করতে বলেন নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন আপনার প্রিয় পাত্র যেইটা, প্রিয় যেইটা সেটা কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক উট ছিল, তিনি মনে করলেন এইগুলা উট কুরবানি করলে আল্লাহর প্রিয়, এগুলো আমার কাছে তো ভালো লাগে। 100টা উট কুরবানি দিলেন, হয় নাই। আল্লাহর জন্য আবার স্বপ্ন দেখালেন, আবার কুরবানি দিলেন, হয় নাই। বুঝে ফেললেন আমার তো সবচেয়ে প্রিয় হযরতে ইসমাইল। বুঝলেন যে এটার প্রতি ইশারা আসছে, এইটাকে আল্লাহর জন্য দিতে হবে। ইসমাইল আলাইহিস সালামকে বললেন ও আমার সন্তান, আমি এরকম স্বপ্ন দেখেছি। ইসমাইল আলাইহিস সালাম কোনো কথা বললেন না, বললেন ও পিতা আপনি যা দেখেছেন তাই করেন, নিশ্চয় আপনি ইসমাইলকে অস্থির পাবেন না, ইসমাইলকে দেখবেন ধৈর্যশীল। আপনি আল্লাহর জন্য যখন আমাকে কুরবানি দিবেন আমি একটুকু নড়াচড়া করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের এই অনুভূতি, ইসমাইল আলাইহিস সালামের এই সবর, এই ধৈর্যের মর্যাদা এমন দিলেন ওই ইসমাইলকে কুরবানি হওয়া লাগলো না। ইসমাইল আলাইহিস সালামের শুয়ে পড়া আর ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা আল্লাহ তার সমন্বয় করে এই ধৈর্যের কারণে জান্নাতি দুম্বা কুরবানি করে দিলেন। ইসমাইল যদি সত্যি সত্যি সেদিন কুরবানি হয়ে যেতেন, এমনও হইতে পারত এই দুনিয়ায় যার যার বড় সন্তান, যার যার প্রিয় পাত্র, আল্লাহর জন্য বছরকে বছর তাদেরকে কুরবানি করে দেওয়া লাগতো। ইসমাইল আলাইহিস সালামের এই ধৈর্য, আল্লাহ বলেন এমন নিয়ামত দিলেন, ওই নিয়ামতে রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর বিধানটাকে সহজ করে দিলেন। এই জন্য কোনো ব্যক্তি যদি আল্লাহর বিধানের উপরে ধৈর্য ধরে, আপাত দৃষ্টিতে মনে হয় সমাজ বোধহয় তার বিপক্ষে, বাপমা বোধহয় তার বিপক্ষে, দুনিয়া বোধহয় তার বিপক্ষে, অনেক কঠিন হয়তো আমার জন্য। আল্লাহ বলছেন আল্লাহর বিধান কঠিন নয়, একবার যদি এরপরে ধৈর্য ধরতে পারো রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়া আখিরাতকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে আরেকটা শিক্ষা চাই যুবক, যাদের বয়স 30-এর নিচে তাদের জন্য বলছে, ভালো করে খেয়াল করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি স্বপ্ন দেখেছি, আর ইসমাইল আলাইহিস সালাম কায়ত হতে দেরি হলেন না। কিন্তু তোমার আমার অবস্থা কি ভাই? মিল্লাত আবিকুম ইব্রাহিম মানতেছি, ইব্রাহিম আলাইহিস সালামের নসলে হযরতে ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন একই বংশধারায়, আর তার উম্মত হিসাবে তোমার আমার অবস্থাকে। মাগরিবের পরে মা ফোন করছে, বাসাধন বাহিরে থাকিস না, অবস্থা পরিবেশ ভালো নয়, মাগরিবের পর মেহেরবানি করে বাড়িতে চলে আয়। ফোন করতে দেরি, আর ওই বাপ মাকে যা ইচ্ছা তাই বলে গালাগালি করতে দেরি নাই। এইরকম হাজার হাজার লাখ লাখ সন্তান এই বাংলাদেশে এখন অভাব নাই, ঠিক না? তোমার টাকা লাগবে না, যখন আসা লাগবে আমার জানা আছে। বেশি কথা বললে বাড়িতেই আসবো না, বাপ মারে এরকম ঝাড়ি মারে, আছে কি না? আসে আসে বলেন না, আসে বাদ দেন, বলেন আমরা আসে লাগাইছে। আসে বললে খুব মজা লাগে, উমুকের ঘাড়ে পড়ে যায়, আছে কি? এগুলো তো আমরা এরকম সন্তান। এখন বলছে এরকম চুল কাটলি কেন বাপ? এই চুল তো ভালো কাটা না, ভালো লক্ষণ না। বলে তুমি স্মার্টনেসের কি বুঝো? আধুনিক কালে এটাই চলতেছে, নতুন মুভি আসছে পাঠান, পাঠানের শার্ট এইটা। আমি বলি পাঠানের শার্ট এইটা না, এটা পাঠার শার্ট। কার শার্ট? পাঠার শার্ট। বাপ মা বলার কারণে বাপ মারে ঝাড়ি দেয়। আমি তো বলি আগে বাপ মাকে দেখে সন্তান ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। তকদির শেষ,
এটা যদি হয় আপনার তকদির শেষ। পিতা মাতার সাথে বেয়াদবি করে, বাপ মার সাথে অন্যায্য আচরণ করে, বাপ মার ইচ্ছা মতো কটু কথা বলে, মারা সহ্য করে থাকে কিন্তু ভিতরটা জ্বলে যায়, কষ্টে শেষ হয়ে যায়। আপনি লিখে নিয়ে যান, আমি আপনাকে বলে গেলাম আপনার জীবনে প্রকৃত সুখ পাবেন না। দুনিয়াতে আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে, কবরে যাওয়ার আগে আপনাকে মানসিক অস্থিরতা দিয়ে তারপরে কবরে নেবে। বাপ মার সাথে বেয়াদবি করছে যে দুনিয়ায় ভুক্তভোগী হবেই সে, ঠিক না? এটা বিশ্বাস করে নি প্রিয় ভাইরা। 2 নম্বর কথা, তাহলে 1 নম্বর আব, 2 নম্বর আল্লাহর সবের হতে হবে, আল্লাহর ধৈর্যশীল বান্দা হতে হবে। মুখ দিয়ে উচ্চারণ করে বলতে হবে, কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। বলেন কি হতে হবে? এটা এমনি এমনি বলাই নাই। আপনি তো বলবেন হুজুর আমরা তো ধৈর্যশীল কেমনে? কই যে বিয়ে করছিলাম হুজুর জানেন না, ভালো মনে করে করছিলাম, এরপরে 15 বছর সংসার চালাচ্ছি, এর সাথে সংসার চালানো এর থেকে বড় কঠিন কিছু নাই, এখনো ধৈর্য ধরে আসি আমি বলে। আছে না এরকম কথা ভাই? হুজুর যে অসুখ আপনি জানেন না, অন্য লোক হলে হাসপাতালে ভর্তি থাকতো, আমার মতো লোক বলে আল্লাহ বিল্লাহ করে তাও মসজিদে যায়, ধৈর্য ধরেছে আল্লাহর প্রতি। আমার এরকম অসুখ আছে হুজুর। বেটা কথা শোনে না, আরে বেয়াদবের বেয়াদব, যেই সন্তানরে এত বড় করলাম সেই সন্তান এখন আমার সাথে এরকম করে, ধৈর্য ধরে আসি। এরকম ধৈর্য আমরা ধরে আসি কিনা প্রিয় ভাইরা? এই ধৈর্য তো ধৈর্য, কিন্তু আল্লাহ যে সবরের কথা বলেছেন, সবরের সর্বোচ্চ রূপটুকু আমাদের নলেজেই নেই। সবচেয়ে টপ লেভেলের সবর কি? টপ লেভেলের সবর মুফাসসিরিনে কেরাম বলছেন, তাফসীরের মধ্যে আসছে ওইটাই প্রকৃত সবর, যেই সবরটা আল্লাহর হুকুমের উপরে বান্দা ইস্তেকামত থাকে। আল্লাহ বলছেন তোমার জন্য সুদ খাওয়া যাবে না, উনার বিপদ আছে, মুসিবত আছে, ব্যবসাটা ভালো চলতেছে না, তারপরে আল্লাহ বলছে সুদে যাওয়া যাবে না। দুনিয়া একদিক, ও একদিক, ও কোনোভাবেই সুদের সাথে নাই। এটা হচ্ছে প্রকৃত সবর, ঠিক না? সুদেও আছে আবার মসজিদে যায় নামাজও পড়ে, এইরকম বহুত নামাজি পাওয়া যাবে, ঠিক না? গ্রামগুলা তো ছড়ায় গেছে। আমি আমার প্রত্যেক মাহফিলে বলি, এখন কতকগুলো আছে মুনাফিক মার্কা মুসলমান, বুড়ার বুড়া, মুখে দাড়ি রাখছে, গায়ে জুব্বাতে ঘুরে বেড়ায়, মসজিদে নামাজ পড়ে, আবার দাদনের ব্যবসা করে, সুদ খায়। আছে কিনা? মহিলারা পর্যন্ত সুদে টাকা লাগায় এখন, কে আছে কিনা? হ্যাঁ, আসরের পর আসছে, বাবাজি 1000 টাকা দেন। টাকা নাই হাতে, এখন যাও। বলছে বাবা আমার বাচ্চাটা ট্রিটমেন্ট করব, বড় বিপদ, বিপদ থেকে উদ্ধার করে 1000 টাকা দেন। বাপ নাই বললাম হাতে টাকা। খানিকক্ষণ পরে বলছে আপনি মনে করছেন বলে এমনি টাকা নিব না, আজকে দেন 1000, আগামী মঙ্গলবার আল্লাহ মাসালে আপনি পাবেন 1250। বলছে বেকুব মানুষের হাতে টাকা থাকে, ঘরে চল। ঘরে নিয়ে চলে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পর 1000 টাকা হাতে ধরাই দিয়ে বলতেছে লাগলে আরো বল, তোর চাচির কাছে আরো 3000 আছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে, মসজিদে যাই নামাজ ধরবো। আসরের নামাজের পরে সুদে টাকা লাগায়া আবার মাগরিবের জামাত ধরার পেরেশানি দেখায়। এরকম কতকগুলা নামদারি মুনাফিক মার্কা মুসলমান আছে কিনা? এই এলাকাতেও আছে। আপনার সবর হয় নাই। আপনি কিসের ঘোড়ার ডিমের সবর করতেছেন? গায়ের ব্যথার সবর। আল্লাহর বিধানের উপর আপনাকে সবর করা লাগবে, ঠিক কিনা? ব্যবসা করতেছেন, দেখতেছেন একটু মিথ্যা কথা বললে কাজ হয়ে যাবে, বলি এই কাস্টমারে আপনি আমার বোনির কাস্টমার, অথচ তখন 11টা বাজে, এর আগে 11 জন কেনাকাটা করছে, কিন্তু বনি বললে ও ধোকায় পড়ে যায়, কিনে নিবে। আপনার মাল হালাল, দোকান হালাল, আইটেম হালাল, খালি বলছেন বনির কাস্টমার বলে ধোকা দিচ্ছেন। এই মিথ্যা আল্লাহ অ্যালাউ করেন নাই। আপনার সবর হয় নাই ব্যবসার উপরে। এই সবর আল্লাহর নিষেধাজ্ঞা থেকে বাঁচা লাগবে, ঠিক কিনা? এই সবর আমাদের মধ্যে নাই। আল্লাহর যা হুকুম, ওই হুকুমের উপর আপনাকে ইস্তেকামত থাকতে হবে। দুনিয়া একদিক, আপনি একদিক। এই কি সব জায়গায় পর্দা পর্দা করিস? আজকে একটা আপন চাস্তো বোনের বিয়া, আজকে রাখ পর্দা, অন্যদিন করিস। কোনোদিন মানা করছি? স্কুলেও তো পর্দা করে যাস। আজকে সবাই এত সাজার মানে কি হলো তাহলে? এই সকল পাম্পট্টি 4-5 জন বান্ধবী দিছে, উনার চাচি আম্মা খালাম্মা যেগুলা বেপরদরা দিছে, যে এই মেয়েটা পর্দা করে, ওই মেয়েটাও তখন ধোকায় পড়ে পর্দা বাদ দিয়ে বিয়ে খেতে গেছে। আছে না? সব দিন স্কুল কলেজে বোরকা পরে যায়, যেই দিন স্কুলের শেষ দিবস ওই দিন শাড়ি পরে কানের মধ্যে ফুল গুজাই নিয়ে চলে গেল। আছে কি না? আপনার হয় না? আপনি আল্লাহর বিধানের উপরে ইস্তেকামাত থাকতে পারেন নাই। কয় আজকে তোর বিয়ে বেকুব, আজকে মানুষের বিয়ে না, বিয়ে একদিনই হয় জীবনে মানুষের। খোল
ও সব বাদ দিয়ে একদম বিউটি পার্লার থেকে সাইজে একবারে পরীর মতো এসে বসে পড়ছে, দুনিয়ার সবাই আছে তাকে দেখতেছে আর সেলফি তুলতেছে। আরে আল্লাহর বিধানের উপরে ইস্তেকামত থাকতে পারে নাই। আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন, পয়গম্বরদের জীবনের সবর ছিল আল্লাহর হুকুম একদিক, দুনিয়া একদিক। কোন ভিডিও ক্লিপস? আরে আপনারে ডাক দিছে এদিকে আসেন, আমার গালে একটা চর লাগান দেখে আপনি চর দেওয়ার সময় ডায়লগ দিয়ে বলবেন এক থাপ্পড়ে তোর 32 দাঁত হালায় দিব, ঠিক কিনা? এত গরম মাইরেন না। যার একবার দাঁতে পোকা হয়েছে আর দাঁতের ডাক্তারের কাছে যাই একটা দাঁত তুলছে ওই জানে এক দাঁত ফেলার জ্বালা কত, ঠিক কিনা? এত সহজ নয় এক থাপ্পড়ে 32 দাঁত ফেলানো। এক মা নাকি তার বাচ্চাকে পড়াচ্ছে, পড়ানো অবস্থায় বাচ্চা পড়া পারতেছে না, ওই সময় রাগ করে বলছে এক থাপ্পড়ে তোমার 48 দাঁত ফালায় দিব। পাশে ছিল বাপ, বাপ বলছে বুঝলাম না, আমাদের ছেলে ছোট মানুষ, ওই জায়গায় তুমি বলতেছো ওর 48 দাঁত ফেলবে, এ আবার কেমন কথা? বলে শোনো, আমি আগেই জানতাম আমার সন্তানকে শাসন করার সময় তুমি নাক গলাবে, আমার সন্তানের 16 দাঁত এটা জানা আছে, আর তোমার নাক গলানোর জন্য তোমার 32টাও ধরে নিছি। এই 16 আর 32 48 যতই গরম মারেন কিন্তু এক থাপ্পড়ে মানুষের দাঁত ফেলানো যায় না। আর হযরতে মূসা আলাইহিস সালাম তার বংশের লোক, ওই ফেরাউনের বাবুর্চি বারবার বলতেছে একটু খড়ি এনে দাও, বলছে আরো তো লোক আছে তারে পাঠাও, কথা শুনে না। বংশের প্রতি রাগ, মূসা আলাইহিস সালামের বংশের লোক উনি চিনছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে কিছু করেন নাই। হাদিসের মধ্যে আসছে বুকের মধ্যে খালি এরকম করে যাই সর, ডিস্টার্ব করিস না, খালি বলতেন সর, এইটার পাওয়ার কত হতে পারে, এই ধাক্কার ঠেলায় ওটা জায়গায় বেরেক মরে গেছে। তাহলে কিরকম গরম পয়গম্বর। আল্লাহর নবী আরেকজন ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনিও ছিলেন গরম। আর একজন আল্লাহর পয়গম্বর হযরতে ইউনুস আলাইহিস সালাম, তিনিও গরম নবী, নরম নবী নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য আমি বলতে চাই ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, আমার একজন পয়গম্বর আল্লাহ বলছেন তাকে আমি নিজেই বললাম মাসওয়ালা নবী। আল্লাহ বলছেন তার কি অবস্থা? আল্লাহ বলছেন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবা, তার কওমের কাছে যায় বলে এই কওম আসমানের দিকে তাকাও। সবাই তাকাইছে আসমানে, দেখে কি আমাদের দেশে রড যখন কাটে অথবা কোথাও ওয়েল্ডিং করে, ওয়েল্ডিং এর সময় যেরকম ওই জায়গার বাইরে আগুন ছিটছিট করে বের হয়, বলেন তাকায় দেখো, আল্লাহকে স্বীকার করো, অপরাধ থেকে সরে যাও, তাছাড়া আসমান থেকে কিন্তু এক্ষুনি তোমাদের প্রতি গজব নাজিল হবে, দেরি কিন্তু হবে না। কে শুনে কার কথা? ওনার কম বলছে এরকম প্রতিদিনই ঘটে, রাখো তোমার ডায়লগ। হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করলেন, বলেন আমি তো বুঝে ফেলছি এক্ষুনি গজব এসে তোমরা শেষ হয়ে যাবে, যদি তোমরা ঠিক হও তো ঠিক হও, না হলে এই কিন্তু আমি গেলাম বলে বলতে দেরি। হযরত ইউনূস আলাইহিস সালাম সেখান থেকে চলে যেতে দেরি করেন নাই। ওই কওম তারা রাগ করে আসে, আল্লাহর নবীর প্রতি ঈমান আনবে না, কিন্তু যেই না আল্লাহর নবী চলে গেলেন তারা দেখলো আসমান থেকে তো গজব সত্যি সত্যি আরো প্রকটাকার ধারণ করতেছে। মুরব্বীরা সবাই বলল আল্লাহর কাছে এক্ষুনি তওবা করতে হবে, কেননা এখন পর্যন্ত গজব নাজিল হয়ে যায় নাই, নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যায়, কিন্তু অন্তরগুলা শক্ত হয়ে গেছে, চোখের মধ্যে তো পানি আসে না। কওমের মুরব্বীরা বুদ্ধি দিছে, এই কওমের যতগুলা দুধের শিশুওয়ালা মা আছে তাদেরকে সামনে ডাক দাও। সবগুলা সামনে আসছে, আসার পরে যতগুলা দুধের শিশু আছে সবগুলারে বলছে এই ডান পাশে সব শোয়ায় দাও, আর যতগুলা দুধের মা আছে সব বাম দিকে চলে যাও। সন্তান সব ডান পাশে শোয়া, দুধ ছাড়া পাচ্ছে না, মায়ের কোল ছাড়া এরা থামে না, আর মাগুলা বামে খাড়া, মধ্যে তাদের ভাই বেরাদার, স্বামী স্ত্রী, দাদা দাদি সবগুলা। বাচ্চাগুলা মায়ের জন্য কাঁদে, মাগুলা বাচ্চার জন্য কাঁদে, আহারে আমার বাচ্চা গজবে ধ্বংস, কিন্তু আমার কোলে অন্তত পাইতাম। কিন্তু ওই বাচ্চাগুলা তো না বুঝে কাঁদে, মা বুঝে কাঁদে, আর তাদের এই দশা দেখে মধ্যের সবাই কাঁদে আর আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহর দয়া হয়ে গেছে, তাদের কান্নাকাটি দেখে হযরত ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি, ওই মানুষদেরকে আল্লাহ ছেড়ে দিলেন, কিন্তু আমার পয়গম্বর বেরিয়ে চলে গেছে। আমার পয়গম্বর মনে করছে আল্লাহ বোধহয় তার জন্য কোনো কিছু সংকুচিত করবেন না, তার রাস্তা বোধহয় এরকমই থাকবে। আল্লাহ
আল্লাহ বলছেন এরপরে যেই না চলতে শুরু করলো, এখন যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করছে আমার কওমের অবস্থা কি? এক লোক এসে বলছে আল্লাহ ওদেরকে মাফ করে দিছে। ওরা কান্নাকাটি করছে, আরে মাফ করে দিছে আল্লাহ? হ্যাঁ। ইউনূস আলাইহিস সালাম তখন জানছেন, তাফসীরে তাবারির ভিতরে আসছে, ওই কওমের একটা যত খারাপ মানুষ হোক একটা বিষয় তাদের মধ্যে ছিল, কেউ যদি মিথ্যা কথা বলে আর ওইটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে তার ধর থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে, তাকে আর দুনিয়ায় বাঁচায় রাখা হবে না। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করছেন আমি তো মিথ্যা বলি নাই, কিন্তু ওরা তো বুঝবে যে মিথ্যাই বলছে, গজব তো আসে নাই, এখন পাইলে তো উল্টা আমার কল্লা আলাদা করবে। বাঁচার জন্য দে পালা যাওয়ার পরে বেঁধে গেছে সামনে এক বিশাল নদী, লাফ দিয়ে উঠে পড়েছেন, খেয়া পার হচ্ছিল এক নৌকার উপরে। আল্লাহ বলছেন আল্লাহ নাকদিরা আলাই, আমার পয়গম্বর মনে করছিল তার জন্য বোধহয় আমি কিছুই সংকুচিত করব না, যেই গজব এদের উপরে আসার কথা এখন চলে আসছে ওই সাগরে। আসমান কালো করে মেঘ, নিচের থেকে সমুদ্র উতাল পাতাল শুরু হয়ে গেছে, নদীর পানি, নৌকা এই ডুবে গেল, আর ডুবে গেলে সব মরে যাবে। এখন নৌকার যে মাঝি এসে বলতেছে বাঁচার কায়দা আছে, এর আগেও এরকম হয়েছে আমাদের, বাঁচার কায়দা আমার জানা আছে। কি কায়দা? বলে এর মধ্যে থেকে যে কোনো একজনকে পানির মধ্যে ফেলাই দিতে হবে, পানির মধ্যে ফেলে দিলে সে মরে যাবে, কিন্তু তার এই কুরবানির কারণে বাকিরা সব বেঁচে যাবে। তাই নাকি? হ্যাঁ, এর আগে হয়েছে, আমরা এই কাজই করছি। তুই পর। আমি পড়বো মানে আমার বয়স হয়েছে নাকি? তুই পর। হ্যাঁ, আমার এখন পর্যন্ত এই কাজ বাকি আছে, আমি পড়বো কেন? একজন আরেকজনের খালি ঠেলে, কেউ তো আর পড়বে না। উপায় কি? বলে উপায় হচ্ছে এখন লটারি করা। দুনিয়ায় আমাদের এখানে কতগুলা চিটারির লটারি হয়, এই চিটারির লটারি ওখানে চলে না। আমি একটা চিটারির লটারির গল্প জানি, বলবো। 7 বন্ধু, এই 7 বন্ধু মিলে টিফিনের সময় এখন খেলবে। টিফিনের সময় 40 মিনিটের ব্রেক, কিন্তু টিফিনের পরে যেই স্যার, ওই স্যারের একটা হ্যান্ড ওয়ার্ক আছে, খাতার মধ্যে লিখতে হবে, ওই লেখা জমা না দিলে পিসের চামড়া উঠায় ফেলা, লিখতে গেলে টিফিনের সময় শেষ, খেলাধুলা হবে না। 7 বন্ধু মিলে বলছে 6 জন অন্তত খেলি, একজন খাতের কাজটা করে দে সকলেরটা, তাহলে কালকে আবার তুই খেলিস, বাকিরা আমরা খেলার টাইম পেলাম। ওই তুই লেখ, কেউ লিখবে না, সবাই খেলবে। শেষে বলছে একটা ওদের মধ্যে মোটকা টাইপের বন্ধু ছিল, কয়ে ভোটকা তুই লেখ। বলে হ্যাঁ, আমি ভোটকা হলেও খেলায় কম আছি নাকি? হ্যাঁ, আমিও খেলবো। শেষে বলছে দরকার নাই, নাম লেখো। সবার নাম লেখছে ওই জায়গায়, লেখার পরে দিছে এখন তুলছে একটা, তুলে খুলে দেখে ভোটকার নাম উঠছে। বাকি 6 জন খেলতে গেছে, এখন ভোটকা মনের দুঃখে সকলের হাতের কাজ করে। বাকি 6 জন একজন আরেকজনের সাথে আলোচনা করে বলতেছে আচ্ছা চাচ্ছিলাম সবাই মোটকার নামে জানে উঠে, কিন্তু নাম ওরটাই কেমনে উঠলো? যেই বেটা লেখছে ওই বলছে বেকুব, নাম না ওঠে, উপায় আছে। ওর মধ্যে ওর নাম ছাড়া কারোর নামই ছিল না, 60টাই দিছি ওর নাম। ইউনূস আলাইহিস সালামের তো এই উপায় নাই, নৌকার মধ্যে লিখে দিছে, যারা যারা ছিল নাম উঠছে ইউনূসের। ইউনূস আলাইহিস সালামকে উঠতে দেরি, ফেলতে দেরি নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ বলছেন ইউনূস যেই না পড়ে গেছে পানির মধ্যে, একে তো আসমানের জুলুমাত, তারপরে পানির গভীরতা, মাছ একটা তাকে গিলে ফেলছে। আল্লাহ বলছেন ইউনূস এত বিপদে পড়েও তার ইলাকে বলে নাই, একটা কথা কেবল বলেছে আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ আমি যত অপরাধী করি, যত ভুলই করি, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি কিন্তু আল্লাহ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইউনূসের এই ডাক আল্লাহর কাছে এক মুহূর্ত যেতে দেরি হয় না। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, রব্বুল আলামিন তার ডাক শুনে ফেলেছেন। আল্লাহ বলছেন এরপরে তার গম দূর করে দিয়েছেন। আল্লাহ এরপরে বলছেন ওয়া কাযালিকা নুনসিল মুমিনিন, ও দুনিয়ার মানুষ, আমি এমনি ইউনূসের এই কথা শুনাই নাই, আমি ইউনূসের ঘটনা দিয়ে তোমাদের
তোমাদেরকে বলি, তোমরা 3 নম্বর কোয়ালিটিটা জীবনে অর্জন করো। তোমরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসাকারী মুমিন হয়ে যাও। যদি কেউ আল্লাহর প্রতি একবার ঈমান আনতে পারে, পূর্ণ মুমিন হতে পারে, আল্লাহ ইউনুসকে যেরকম হাজার বিপদের পরেও রক্ষা করেছেন, কিয়ামত পর্যন্ত মুমিনদেরকে ডাকতে দেরি, আল্লাহ সাহায্য করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আরেকটা গুণ নিজের জীবনে গুণান্বিত করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হতে হবে। আমাদের ঈমান কিন্তু একটু ধানাই পানাই মার্কা ঈমান। বিপদে পড়ছে আল্লাহ আল্লাহ বলি, কিন্তু একটু চাপ খাইলেই তখন নেতার দিকে চলে যায়, মাজারের দিকে দৌড় লাগায়। আছে কিনা? অনেকদিন অসুখ ভালো হয় নাই, দে উমুক বাবার কাছে চলে যা, তুমুক বাবার কাছে চলে যা, তাবিজ লটকায় ফেল। ওর ভিতরে কি ঈমান যাওয়ার কথা লেখা আছে, ঢাকার কথা লেখা আছে, ওইটার বিবেচনার সময় নাই। আল্লাহ বলছেন এইরকম নয়, ইউনুসের মতো ঈমান রাখো। তার বিপদ জুলুমাতের তাফসীর আল্লাহর মুফাসসিরেরা দুনিয়ার বুকে করে গেছেন, যারা বলছেন যে এই যে জুলুমাত যেটা, সুবহানাল্লাহ, আমি বলতে পারতেছি না আজকে, সময় আর দীর্ঘ করব না। জুলুমাতের এমন ব্যাখ্যা তারা করছেন যে আসলে তিনি কি ধরনের জুলুমাতের মধ্যে পড়ছিলেন। তারা বলছেন তার জুলুমাতের ধরন কল্পনা করা যাবে না। পানির নিচ একটা অন্ধকার, ঠিক কিনা? কোনোদিন ডুব দিয়ে চোখ খুলে দেখছেন? আন্দাজি হো বলতেছেন যে সাঁতার পারেন আপনারা? সাঁতার যারা পারেন কালকে পরীক্ষা করবেন, পুকুরে ডুবকি দিবেন, আমাদের এলাকার ভাষায় ডুবকি দেওয়া বলে। ডুব দেওয়ার পর চোখ খুলে দেখেন কীরকম ধোঁয়া ধোঁয়া লাগে। এরপরের অন্ধকার হচ্ছে মাছের পেট গিলে ফেলছে, মাছের পেটের কত ধরনের আবরণ। এরপরে আসমানের মধ্যে অন্ধকার, ঝড়ে তমাশাচ্ছন্ন অবস্থা, পানির গভীরতায় নিয়ে চলে গেছে। অন্তরের মধ্যে ভয় আছে, মিথ্যা কথা মনে করে যদি তাকে হত্যা করে দেয়। আবার হৃদয়েও এরকম পেরেশানি আছে, আল্লাহ তো আমাকে দাওয়াত দিতে বলছিলেন, আমি গরম দেখাই যে চলে আসলাম, এই কাজটাও তো মনে হয় আল্লাহ পছন্দ করতেছেন না। তার থেকে দুশ্চিন্তা, তার থেকে অন্ধকারে কেউ নাই। ওই সময়ও তিনি বলেন নাই লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার কোনো ইলাহ। আল্লাহু আকবার। এই ইলাহ যদি একবার কেউ নিজের জীবনে মেনে নিতে পারে, আল্লাহ বলছেন ইউনুসের এই মাছের কিচ্ছা শোনানোর জন্য কোরআনে এটা দেই নাই, আমি তোমার ঈমান পোক্ত করার জন্য বলছি। তুমিও মুমিন হও, ওই ইউনুসের রব তোমাকেও সাহায্য করবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমি আজকে আমার কথা এখানেই শেষ করব। তবে আপনাদের কাছে আবার অনুরোধ করব, আসেন আমরা ঈমানকে নবায়ন করি। ঈমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস, কোনো ছাড় নাই। ঈমানদার হতে হবে, পূর্ণ মুমিন হতে হবে। আর পূর্ণ ঈমানদার কেমন করে হয়? কোরআনের আলোচনা না শুনলে ঈমানের বাতিতে শান দেওয়া যায় না, ঠিক কিনা? যারা দূরে আছে, মাহফিলে নাই, বাড়িতে চলে গেছে, বছরে একদিনই হয়, মনে করতেছে আমরা গেইনার। এত সহজ নয়, এটা আল্লাহর রহমতের প্যান্ডেল, এখানে আসলে ঈমান বাড়ে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে যুবকেরা বলো, আমরা 1 নম্বরে আল্লাহর আব্দ হব, কি হব? 2 নম্বরে আল্লাহর সাবের হব, আল্লাহর বিধান যা আসছে তার উপরে ইস্তেকামত থাকবো, ঠিক কিনা? আল্লাহর উপরে সবের হব, চোখের গুনাহ ছেড়ে না ধরে, কানের গুনাহ ধরে না ছেড়ে, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনে, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করার সময় অমুক মেয়ে তুমুক মেয়ে শরীরের আলোচনা, অমুক বাজে কথার আলোচনা করে না, বাদ দিয়া কানের গুনাহ বাদ দিয়ে, চোখের গুনাহ বাদ দিয়ে, নিজের জীবন থেকে গুনাহ বাদ দিয়ে সবেরকারী হব। আর 3 নম্বরে আল্লাহর পূর্ণ মুমিন বান্দা হব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 3 গুণ নিজের জীবনে ঢুকালে পূর্ণ মুমিন হয় বান্দা। যা মাথায় কাজ করে তাও বিশ্বাস করি, যা কাজ করে না তাও বিশ্বাস করি, আল্লাহর হুকুম যেটা বুঝে আসে সেটাও মানি, বুঝে আসে না সেটাও মানি। এরকম কেউ যদি ঈমানদার হয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওরাই আমার প্রকৃত বান্দা, তার সাহায্যের জন্য আল্লাহর দুয়ার খোলা। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই 3 গুণের প্র্যাকটিস করতে পারবো তো? অন্তত মুখস্থ রাখতে হবে, আব্দ হতে হবে, সাবের হতে হবে, মুমিন হতে হবে। মনে থাকবে, আব সাবের মুমিন, আব সাবের মুমিন, আব সাবের মুমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই গুণ হলে ওয়াদখালনা ফি রহমাতিনা, আল্লাহর রহমতে ঢুকাই নিয়ে বলবেন এরা আমার সালেহিন বান্দা, এদের জন্য আর কোনো টেনশন নাই। দুনিয়ায় ভুল হবে, ভ্রান্তি হবে, অপরাধ হবে, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ দেরি করবে না ক্ষমা করতে, দেরি করবে না সাহায্য করতে, দেরি করবে না রহমত দিতে। আল্লাহর খালি কোন রকম মৃত্যু নামক যানবাহনে চলে ওই পারে জান্নাত তার জন্য রেডি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনে বারাকা দান করেন, কোরআন শোনার মধ্যে আল্লাহ বারাকা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের যে যে উদ্দেশ্যে এখানে আসছিলাম সকলের মনের নেক উদ্দেশ্যগুলো আল্লাহ পূরণ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন।